কি এমন দোষ করেছে একেবারে এই রকম শাসন করতে হবে? তা আমি যোগ করে দিই, মা ছেলেকে কিন্তু কিছু বলে না, কিন্তু সারু ভট্টাচার্যের যে বাবা, সে তার এই মূর্খামিটা সহ্য করতে পারছে না। আমার ছেলে মূর্খের মতো কথা বলবে, মূর্খ হয়ে থাকবে, এ হতে পারে? তখন স্ত্রীকে ডেকে বলছে, শোনো, এই তোমার জন্য আমার ছেলের এই অবস্থা। বলে, কেন, আমি কি করেছি? বলে, তুমি ওকে খেতে দাও কেন, না খাইয়ে রাখতে পারো না? বলে, কি যে বলো, আমার সন্তান আমি পেটে ধরেছি, ওকে না খাইয়ে রাখতে পারি? ঠিক আছে, তাহলে একটা কথা বলি, খেতে দেবে। কি খেতে দেবে জানো? ভাতের বদলে ছাই। চল, এই ছাই দেবে বলে চলে গেল। জানবেন তখনকার সময়ের ভাবনা, স্ত্রী স্বামী একটা কথা বলেছে, এটা ধর্মজ্ঞানে পালন করতে হবে। ছাই যখন দিতে বলেছে, ছেলেকে আমার ছাই দিতে হবে। আবার আমারই সন্তান, তাকে শুধু ছাই দিই করে, তাকে অন্ন দিতে হবে, আমার ভাতও দিতে হবে। তাই যে থালাটাতে বেড়েছে অন্ন, ডাল, ভাজি, রসা সব দিয়েছে, দিয়ে একটুখানি ছাই, একটুখানি ছাই পাতের মধ্যে রেখে দিয়েছে। তা সারু ভট্টাচার্য তখন ছোট্ট বালক বসে খেতে বসে বলছে, মা, এই কালো মতো এটা কি? বলছে, তাহলে শোন, এই কালো মতো এটা কি? এটা নিয়ে পড়ে থাকিস না, তুই ভাতটা খেয়ে নে। বলে, না, আগে বলো না কি? বলে, ছাই। বলে, ছাই আমার পাতে কেন? বলে, শোন, তোর বাবা খুব রাগ হয়েছে তোর প্রতি, তোর এই মূর্খামি তোর বাবা সহ্য করতে পারছে না। পণ্ডিতদের ঘরে ছেলে মূর্খ হবে, তুই পড়াশোনায় মন নেই, পড়াশোনা করিস না, ছন্নমতি ঘুরে বেড়াস, এটা তো ভালো দেখছে না। তাই আমার প্রতি রাগ করে বলেছে, ছেলেকে তুমি ভাত খেতে দাও, ছাই দিও। তো দেখ, স্বামী তো তারও কথা রাখতে হবে, আবার তুই আমার পেটের সন্তান, স্বামীর কথাটা রেখেছি মাত্র, তুই ওটা নিস না, তুই ভাতটাই খা। ভট্টাচার্য দেখলেন, এই উঠে পড়লেন, কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেলেন। তখনকার সময় ধাম নবদ্বীপ, এত ঘর বাড়ি ছিল না, মনে রাখবেন, জঙ্গল, জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে, হাঁটতে 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 কি হয়, ক্লান্ত হয়ে পড়েছে, তা গাছের তলায় বসে কাঁদছে। তখন মা স্বয়ং, ওই পরমা বলি না, ওই মা তখন স্বয়ং তার কাছে এসে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, কিরে, কি হয়েছে? তখন বলছে, মা, এই ব্যাপার। তখন বলছে, শোন, তুই আমাকে ভক্তি কর, আমি তোকে আশীর্বাদ করছি, একদিন তুই এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পণ্ডিত হবি। সেই ধারা আজ অব্যাহত। যারা পড়াশোনা করে, পড়াশোনা করতে গিয়ে যদি ভালো ফল পেতে চায়, ভক্তি করে মায়ের কাছে নিবেদন করে আসে। যারা মূর্খ, তাদের বাবা মা গিয়ে ঢিল বেঁধে আসে, মাগো, তুমি কৃপা করে যদি সারু ভট্টাচার্যকে পণ্ডিত করে দিতে পারো, তাহলে আমার ছেলেটার মাথায় কিছুই ঢোকে না, তুমি একটু কৃপা করলে অন্তত হায়ার এডুকেটেড না হোক, অন্তত একটু শিক্ষা লাভ তো করতে পারতে। সেই থেকে হয়েছে পরমা। তা পরমা তোলার কথা কেন এলো? কথাগুলো শুনলেন তো, কেন এলো? সেদিন নবদ্বীপের যারা যারা গৌরবিদ্বেষ, যারা গৌরকে ভালোবাসে না, গৌর সুন্দরের কথা যারা মান্যতা দেয় না, তারাও সেদিন ছুটে গিয়েছিল শান্তিপুরে। কেন? আর যদি দেখা না হয়, এসেছে যাব না, সবাই ভিড় করেছে, সকল লোক জমায়েত হয়েছে। এবার তার মধ্যে চৈতন্যদেব শ্রীকোল করতালের ধ্বনিতে সকলকে নিয়ে কীর্তন আনন্দে মাতলেন। উচ্চ স্বরে সকলকে শিক্ষামূলক কীর্তনে বললেন, তোমরা গাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম, 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 হরে কৃষ্ণ নামে গাও বলয় অবিরাম, 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 ওই নামে গাও গাও রে হরে কৃষ্ণ নামে গাও, ওই নাম গাও গাও রে হরে কৃষ্ণ নাম, গাও গাও রে হরে কৃষ্ণ নাম, ওই নাম গাও গাও রে হরে কৃষ্ণ নামে গাও বলয় অবিরাম, গাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম, গাও রে আনন্দ
হরে হরে কৃষ্ণ নাম। পাশ থেকে ভক্তগণ বলছে দুটি বাহু তুলিয়ে যায় দুলিয়ে, দুটি বাহু তুলিয়ে যায় দুলিয়ে, বাহু তুলিয়ে যায় দুলিয়ে, দুটি বাহু তুলিয়ে যায় দুলিয়ে, কাতরে বিনয় করে কলির জীবের লওয়ায়, কাতরে বিনয় করে কলির জীবের লওয়ায়, কাতরে বিনয় করে কলির জীবের লওয়ায়, কাতরে বিনয় করে কলির জীবের লওয়ায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি 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 বল। হরি 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 হরি। এই এত আনন্দের মধ্যে হঠাৎ করে চৈতন্যদেব, খুব খুব লম্বা পুরুষ ছিলেন তো, প্রায় 7 ফুট লম্বা, যেমন ছিল লম্বা তেমনি ছিল পাশে। তাহলে কথাটা যদি খুব গুছিয়ে বলা যায়, দীর্ঘ দেহি দীর্ঘ বক্ষ, দণ্ড কমণ্ডলধারী, হাতে একটা লাঠি আছে, বা হাতে কমণ্ডল আছে, আর হাঁটুর উপরে কাপড়টা পড়ে আছে, এক একটা কাপড়। সন্ন্যাসী গোসাই দাঁড়িয়ে আছে, অপূর্ব সৌন্দর্য। মনে রাখবেন, মাথায় রাখবেন, এই চৈতন্যদেব যতদিন গারস্থ জীবনে ছিল তখন ছিল দীর্ঘ কেশরাশি। তখন তার প্রতি যত মানুষ আকৃষ্ট ছিল তার থেকে অধিক অধিক মানুষ আকৃষ্ট হয়েছে যখন তার মাথায় চুল নাই, মানে মুন্ডিত মস্তক। বলছে প্রমাণ, বলছে প্রমাণ, কাজী নজরুল ইসলামের লেখা একটা গান আছে, যে গানটা আপনার ছেলে মেয়েরা জানে না। আপনার ছেলে মেয়েরা কাজী নজরুল ইসলামের এই গানটা জানে, কৃষ্ণ গীত মাতৃগীত জানে। খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, এই গানটা অনেকেই জানে। কিন্তু গৌর গীতি, তিনি গৌরকে নিয়েও যে কিছু লিখেছেন সেটা খুব একটা প্রচার হয়। আজকে সবাই দাঁড়িয়ে শিকল করতালের ধ্বনিতে আমি গাইব, শুধু গাইব মাত্র, প্রচার হয়েছে কিন্তু অনেক আগে। কোন কীর্তনিয়ার হাত ধরে এই কথা প্রচার হয়নি। প্রথম যখন প্রচার হয়েছিল তখন বাংলার প্রবাদ পুরুষ একজন সঙ্গীতজ্ঞ, খ্যাতনামা সঙ্গীত শিল্পী, যিনি আজ আমাদের মধ্যে নাই, তার নাম হলো স্বর্গীয় মানবেন্দ্র মুখোপাধ্যায়। তিনি আকাশবাণীতে বসে এই গানটা প্রথম গেয়েছিলেন, তারপরে এই গান চাপা পড়ে যায়। আজ আমি করছি মাত্র যেন কিছু কিছু মানুষের কাছে পৌঁছায়। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, উলধ্বনি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, যারে কোলে যায় না দেওয়া কোল দেয় সে ডেকে তারে, যারে কোলে যায় না দেওয়া কোলে দেয় সে ডেকে তারে, যারে কোলে যায় না দেওয়া, 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 কোলে দেয় সে ডেকে তারে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। নবীন সন্ন্যাসী, এই যে লিখে দিলেন, যে কথার উপরে ভিত্তি করে এই গান আমি গাইছি সেই কথাটা এই গানের মধ্যে আছে। নবীন সন্ন্যাসী সে রূপে তার পাগল করে, নবীন সন্ন্যাসী রূপে তার পাগল করে, যারে কোলে যায় না দেওয়া কোলে দেয় ডেকে তারে, যারে কোলে যায় না দেওয়া কোলে দেয় সে ডেকে তারে, পথে কি
দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। জগতে জগাই মাদাই মগ্ন যারা পাপের পাকে, জগতে জগাই মাদাই মগ্ন যারা পাপের পাকে, সকলের পাপে নিয়ে এসে সোনার গৌরঙ্গে মাখে, সকলের পাপ নিয়ে এসে সোনার গৌরঙ্গে মাখে। কথাটা কি বুঝতে পারেননি? শুনতে পাননি? কোনটা শুনলেন না? এত সুন্দর একটা কথা বলা হলো, কিন্তু কোনো মা এই কথাটার কিন্তু ভক্তি করলেন না। আমার মনে হয় কথাটা দূরে থেকে বুঝতে পারেননি। তাহলে কবিতার মতো করে বলি। খোল করতাল বিভিন্ন যন্ত্রপাতি সাহায্য নিয়ে তো হচ্ছে, যার জন্য কোনো অনেক অনেক কথা ঢাকা পড়ে যায়। এবার আমি আপনাদের কাছে বলছে জগতে জগাই মাধাই, জগতে জগাই মাধাই মগ্ন যারা পাপের পাকে, সকলের পাপ নিয়ে এসে সোনার গৌরঙ্গে মাখে। শুনেছেন কখনো সত্যযুগে ধর্ম স্থাপন করতে গিয়ে ভগবান সকলের পায়ের ধুলা গায়ে মেখেছে? যারা পাপ কার্য করেছে তাদের নাশ করেছে। ত্রেতা যুগেও তাই, দ্বাপর যুগেও তাই, ব্যতিক্রম কলিযুগ। পাপ করলাম, আমার পাপ কি করলেন গৌর সুন্দর, এত দয়ালু, এত পতিত পাবো, পতিতকে উদ্ধার করবার জন্য সকলের পাপ নিয়ে সোনার গৌরঙ্গে মাখে, সকলের পাপ নিয়ে এসে সোনার গৌরঙ্গে মাখে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। উদারে বক্ষে তার ঠাই দেয় সকলে যাতে, উদার বক্ষে তার ঠাই দেয় সকলে যাতে। তোমরা কি দেখেছো কেউ, তোমরা কি দেখেছো কেউ, তোমরা কি দেখেছো কেউ সচল জগন্নাথে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। যারে কোলে যায় না দেওয়া কোলে দেয় সে ডেকে তারে, যারে কোলে যায় না দেওয়া কোলে দেয় সে ডেকে তারে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। তোমরা সেই গৌর আমার নবীন সন্ন্যাসী চৈতন্য গোসাই আজ শান্তিপুরে সবার মধ্যমণি, সবার দিকে তাকিয়ে আনন্দ পেয়ে, সবাই তো আপনজন, আনন্দ পেয়ে নিতাই সুন্দরীর দিকে তাকিয়ে বলছে অগ্রজ ভাই শ্রীপাদ। চৈতন্যদেব দাদার উদ্দেশ্যে বলছে শ্রীপাদ বলো ভাই চৈতন্য, শীঘ্র করে লোকজন নিয়ে দোলা নিয়ে যাও ধাম নবদ্বীপ থেকে আমার মাকে নিয়ে এসো। আস্তে আস্তে, না না এটা ওর ভুল, এটা ওর দোষ নয়। না বাবা তোমার কোনো দোষ নেই, আসলে ও ভুল করেছে। ওর ফোনেতে বাড়ি থেকে ফোন এসছে, ফোনটা নিয়ে কথা বলছে। কি রকম ভুলটা হয়েছে, যেখানে বক্স আছে সেখানে বসে কথা বলছে। তা সেখানে যে বক্স আছে, বক্সের মধ্যে দিয়ে আমাদের কথাগুলো বেরোচ্ছে, আর আমাদের কথাগুলো বেরোচ্ছে মানে কি, এবার সেই কথাকে চাপা দিয়ে সেই যে ফোন করেছে তাকে শোনাতে হবে, যার জন্য জোরে জোরে কথা বলছে। আর ওই জোরে কথাটা আমরা যখন থেমে যাচ্ছি তখন ঢুকে পড়ছে। দোষটা কোন নয়, আমারও নয়, কপাল। এই কপালের কথা বলেছেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংস। এই কপালের উপরে দাঁড়িয়ে শিক্ষা আছে। শুনুন কপাল কথাটা বলছে কোথায়, এই কপাল ছাড়া গতি নাই। ঠাকুর রামকৃষ্ণ দেব তখন ক্যান্সারে আক্রান্ত, তা ভবতারিণী মাকে বলছে মা যে ভালো করেছো কালী, যে ভালো করেছো কালী, আমার আর ভালোতে কাজে নাই, এবারে ভালোয় ভালোয় বিদায় দে মা, আমি আলোয় আলোয় চলে যাই।
যে ভালো করেছ কালী আমার আর ভালোতে কাজ নাই, কাজ নাই। যে ভালো করেছ কালী আমার আর ভালোতে কাজ নাই। এবার ভালোয় ভালোয় বিদায় দে মা, আমি আলোয় আলোয় চলে যাই। যে ভালো করেছ কালী মা তোমার করুণা যত, ও মা বুঝিলাম অবিরত। মা তোমার মা তোমার মা তোমার করুণা যত, ও মা বুঝিলাম অবিরত। ও মা জানিলাম, ও মা জানিলাম শত শত জানিলাম মা গো, মা গো, মা গো, হে মা ব্রহ্মময়ী কপালিনী মা গো, ও মা জানিলাম শত শত দেখলাম কপাল ছাড়া পথে নাই, কপাল ছাড়া পথে নাই, পথে নাই। ঠাকুর রামকৃষ্ণ দেব মাকে বলছে মা আমি অনেক শাস্ত্র পড়লাম, অনেক কিছু জানলাম, সার বুঝলাম মা কপাল ছাড়া পথ নাই। বাস্তব সত্য এইখানে যা আছে লেখা তা ঘটবেই। এড়াতে নারিবা, এড়াতে নারিবা। যতদিন আমাদের প্রাণ থাকবে যা লিখেছে সব এখানে পূর্ণ হবে, সব এখানে পূর্ণ করে কোটা কমপ্লিট হবে। তারপর ডাক আসবে, যেদিন ডাকবে সেদিন আবার কারোর সাধ্য নাই টেনে ধরে রাখতে পারে। মনে রাখবেন এই শরীরের মালিক হচ্ছে সকলে। আমার মেয়েও আমার শরীরের মালিক, শুধু স্ত্রী শরীরের মালিক নয়, বাবা মা পরিবার বর্গ বন্ধু সব শরীরের মালিক। দেখবেন শরীর নিয়ে টানাটানি করে, করে না? এই কালকে আমার জন্মদিন, তাড়াতাড়ি আসবি বুঝলি? এই শোন, এই বেলুন গুলো ঘরে ভালো করে সাজিয়ে দিবি, হ্যাপি বার্থডেটা ভালো করে তুই কিন্তু ভালো সাজাতে পারিস। সব শরীর টানাটানি, সবাই শরীরের মূল্য দেয়। একমাত্র মালিক হচ্ছে প্রাণের মালিক আমার প্রাণ গোবিন্দ। এই প্রাণটা যেদিন তিনি নিয়ে নেবে তখন শুধু খোলস, কোনো মূল্য নাই। এই যে বাস্তব সত্য, যার জন্য সাধু সন্ত বৈষ্ণবেরা বলে যার প্রাণ তার কাছে যায়। প্রাণের মালিক প্রাণ পাইবে, দেহ ভোগের জন্য শূন্য দেহ রইল। তা বললে অনেক কথা বলা যায়। দিয়েছ চটরে স্থান, এই মা করোনা মা অপমান মা দিয়েছ এই জঠর স্থান। করোনা মা অপমান মা কিসে হবে পরিণা, সদাই আমি ভাবি তাই কিসে হবে পরিণা, সদাই আমি ভাবি তাই। যে ভালো করেছ কালী আরে ভালোতে কাজ নাই, কাজ নাই। যে ভালো করেছ কালী কপাল ছাড়া পথ। সেই চৈতন্যদেব মাকে আনলেন, মায়ের সঙ্গে 10 দিন কাটালেন। 10 দিন কাটাবার পর মায়ের আদেশ নিয়ে নীলাচলের পথে যাত্রা করলেন। চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ
হরি গুণ গান করি পথে চলি যায়, হরি গুণ গান করি পথে চলি যায়, বলে হরি বল হরি বল হরি বল হরি বল উঠছিল আনন্দ রোল হরি বল হরি বল আনন্দের অপরূপে খিল্লোল উঠছিল আনন্দ রোল অপরূপে খিল্লোল উঠছিল আনন্দ রোল অপরূপে খিল্লোল উঠছিল আনন্দ রোল হরি বল হরি বল যে দেখে সে হরি বলে সঙ্গে আসি মেলে, দেখে সে হরি বলে প্রভুর সঙ্গে আসি মেলে, যে দেখে সে হরি বলে প্রভুর সঙ্গে আসি মেলে, লোটায় প্রভুর রাঙা পায় তারা, লোটায় প্রভুর রাঙা পায় তারা, আর তো ঘরে যায় না, আর তো ঘরে যায় না, প্রভু দয়া করো বলে প্রভু তোমার হলাম বলে, প্রভু দয়া করো বলে প্রভু তোমার হলাম বলে, প্রভু দয়া করো বলে আর তো ঘরে যায় না, লোটায় প্রভুর রাঙা পায় গো, লোটায় প্রভুর রাঙা পায়। এইভাবে পথ ধরে চলতে চলতে গ্রামের পর গ্রাম, মাইলের পর মাইল, কখনো এই পথ উঁচু নিচু নয় সোজা পথ, কখনো আবার উঁচু নিচু পথ বন্ধুর পথ, এইভাবে পথ অতিক্রম করে আইলারে মুনায় গোপীনাথ দর্শন করি, আইলারে মুনায় গোপীনাথ দর্শন করি, মাধবেন্দ্রপুরীর কথা কোন গৌর হরি, মাধবেন্দ্রপুরীর কথা কনে গৌর হরি, অপরূপ লীলাজার, অপরূপ লীলাজার, অপরূপ লীলাজার, অপরূপ লীলাজার, কৃষ্ণ প্রেমের সূত্রধার, অপরূপ লীলাজার, কৃষ্ণ প্রেমে সূত্র ধার, মূর্ত প্রেমে করুণা, কৃষ্ণ প্রেমে সূত্র ধার, মূর্ত প্রেমে করুণা, কৃষ্ণ প্রেমে সূত্র ধার, অপরূপ লীলাজার, মাধবেন্দ্রপুরীর কথা কনে গৌর হরি, ও মাধবেন্দ্রপুরীর কথা কনে গৌর হরি, মাধবেন্দ্রপুরীর কথা কনে গৌর হরি। এই গোপীনাথের বাড়িতে এসে সাক্ষাৎ পরমব্রহ্ম ভগবান শাস্ত্রীয় বিচারে কলিযুগের ভগবান চৈতন্যদেব শুয়ে পড়ে ভক্তি করলেন। গোবিন্দের চরণে শুয়ে পড়ে ভক্তি করা মাত্র এই গোবিন্দের বিগ্রহের নাম হচ্ছে গোপীনাথ। গোপীনাথের মাথায় ছিল চূড়া, সেই চূড়াটা খসে আপনা থেকে খসে চৈতন্যদেবের মাথায় পড়েছে। যেই চৈতন্যদেবের মাথায় পড়েছে, চৈতন্যদেব চূড়া নিয়ে খুব ভক্তি করে ভক্তদের বলছে, শোনো শোনো ভক্তগণ, এই গোপীনাথ আমায় কৃপা করেছেন, গোপীনাথের মাধুরী বলতে বলছেন, তোমরা শুনবে? তখন ভক্তগণ বলছে, আপনি বলুন তাহলে শুনি। তাহলে মন দিয়ে শুনুন। পূর্বে শ্রী মাধবেন্দ্রপুরী আইলা বৃন্দাবন, আইলা বৃন্দাবন, ভ্রমিতে 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 মানে ঘুরতে ঘুরতে গেলা গোসাই যথা গোবর্ধন। আপনারা শুনলেন মাধবেন্দ্রপুরী ঘুরতে ঘুরতে বৃন্দাবন। এই ঘোড়াটা নিয়ে যদি বিশদভাবে বলা যায় তাহলে শুরু থেকে বলতে হবে, মাধবেন্দ্রপুরী ইনি কিন্তু প্রথম জীবনে ছিল সংসার, পরবর্তীকালে হলো সাধু। মানে প্রথম জীবনটা গারস্থ জীবন, তারপর তিনি সাধু হয়ে আর ফিরেও তাকায় না। এই ধারাটা আজকের দিনও অব্যাহত এবং আগামী দিনও আপনারা দেখতে পাবেন। কোন এক ব্যক্তি সংসার পেতেছিল, সন্তানের বাবা হয়েছিল, কারোর স্বামী হয়েছিল, সেই ব্যক্তি হঠাৎ করে কোন এক সাধুকে আশ্রয় করে তার কাছ থেকে বেশ নিল, মানে সাধু হয়ে গেল। তাহলে শাস্ত্রবিধি অনুসারে সাধুরা চলে। তাহলে নিয়ম আছে যে বিবাহ করবার পর সন্তানের বাবা হওয়ার পরও যদি তার ইচ্ছা থেকে আমি সাধু হব, শাস্ত্র বলছে সাধু হওয়া যায়। যার জন্য আমাদের ইসকন প্রতিষ্ঠাতা প্রভুপাদ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ 53 বছর বয়সে তিনি গৃহ ছেড়ে সন্ন্যাসী হয়েছে। তার মানে ধারাটা আছে, ধারাটা আমি আপনি তৈরি করিনি, তৈরি করা ছিল, আমি আপনি তার মধ্যে পড়ে গেলাম। তাই এই মাধবেন্দ্রপুরী প্রথম জীবনে সংসার ছিল, পরবর্তীকালে সাধু হলো। এখন এখানে একটা কথা অপূর্ণতা থাকবে, পূর্ণ করতে হবে। তাই নিয়ম আছে সাধু হওয়া যায়, বিবাহ করে সন্তান জন্ম দিয়ে চূড়ান্ত ভাবে পাক্কা সংসারী হয়েও সাধু হওয়া। কিন্তু নিয়ম হচ্ছে, শাস্ত্র বলছে সাধু হয়ে যাবার পর আর কখনো ভোগেতে থাবা দেওয়া যাবে না। যদি গোপনেও কখনো কোনোভাবে
পদস্খলন হয়ে যায়, পথ ভ্রষ্ট হয়ে যাও, তাহলে তোমার উচিত এই যে সাধুর যে বেশটা তুমি পেয়েছো, এই বেশটাকে ছেড়ে দাও, দিয়ে পুনরায় আবার সংসারে ফিরে যাও, গিয়ে গৃহে থেকে কৃষ্ণ ভজন করো। তাহলে কি হবে? তোমার ঠাঁই হবে বৈকুণ্ঠে। আর তা যদি না, সাধুর বেশের একটা মর্যাদা আছে, ওই মর্যাদার লোভে পড়ে কেউ ভাবছো আমি যে গোপনে যে আমার পদস্খলন হয়েছে, হ্যাঁ, কেউ তো দেখেনি, জানে না, জানে না যখন আমার সাধু বলে মর্যাদা দেবে, এই লোভে পড়ে তোমার ঠাঁই হবে কোথায়? যান নরকে। তা মাধবেন্দ্রপুরী বৃন্দাবনে এসে বসেছে। তা বৃন্দাবনের কথা যখন বলি তখন আমাদের মনে পড়ে যায় বৃন্দাবনে নিত্যলীলায় বাঁশি আজও বাজে, গতকালও বেজেছে, আজও বাজছে, এখনো বাজছে, কালো বাজবে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে কালার বাঁশি শুনে, তাঁর বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে আছে সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, আছে সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, আছে সেই রাধা রানী রাধা রাধা মনে মোহিনী কৃষ্ণ বক্ষ বিলাসিনী মহাভাব স্বরূপিণী রাধা লক্ষ্মী ঠাকুরানী মোদের রাধা রানী রাধা রাধা আজ সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, অভিশানে বিনোদিনী হরি অভিশানে বিনোদিনী নব 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 সাজে রে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে আজ সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি, আজ সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি, সখা শনে বন্ধু শনে সখা শনে কোলাকুলি বন্ধু কোলা কলি রাখাল সাজে রে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজ সেই বৃন্দাবনে আজ সেই ললনা তারা জলে ভরিতে যায় যমুনা, আজ সেই ললনায় জল ভরিতে যায় যমুনায়, আজ সেই ললনা ওরা জলে ভরিতে যায় যমুনা, যমুনা আজ সেই ললনায় জল ভরিতে যায় যমুনায়, কদমে তলায় সেই ছলনা
কৃষ্ণ আছে রে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে। আজও সেই ব্রজবালা বাঁশি শুনে হয় উতলা, আজও সেই ব্রজবালা বাঁশি শুনে হয় উতলা। কাঁথে বন ফুলমালা, ওরা গাছে বন ফুলমালা, কাঁথে বন ফুলমালা, ওরা গাছে বন ফুলমালা। বন মাঝে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে, আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে আমি যাব মধু বৃন্দাবনে। আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। আশা ছিল মনে মনে আমি যাব মধু আমি যাব মধু আমি যাব মধু মধুর 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 বৃন্দাবনে। আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। ভবা পাগো ভবা পাগো ভবা পাগো। জয় ভবা জয় ভবা জয় ভবা। ভবা পাগো রয় বাঁধনে মায়ার কাছে রে, মায়ার কাছে মায়ার কাছে রে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। বাঁশির গানে মনে মনে, বাঁশির গানে মনে মনে কত শত ময়ূর নাচে রে। বাঁশি বাজে রে বাঁশি বাজে রে বাঁশি বাজে ওই বলে রাধা কই রাধা কই রাধা কই বাজে ওই। সত্যি কথা বলতে কি জানেন, বাঁশি তো একটা যন্ত্রের নাম। এই যন্ত্রটা যদি আপনার হাতে দেওয়া যায়, আমার হাতে দেওয়া যায়, আপনি যদি এই যন্ত্রের মধ্যে যে ফুটোগুলো আছে, হ্যাঁ ছিদ্রগুলো আছে, তার মধ্যে যদি আপনি ফু দেন একটা শব্দ হবে। আপনারও হবে আমারও হবে। এটা বড় কথা নয়। বিখ্যাত বাঁশিওয়ালা পৃথিবীর মুখে এখনো আছে, আমাদের ভারতবর্ষে খুব নাম করা বাঁশিওয়ালা। তার বাঁশির গান শুনলে আপনি নড়াচড়া করতে পারবেন না। তার নাম হচ্ছে শ্রদ্ধেয় হরিপ্রসাদ চৌরাশিয়া। তিনি বাঁশি বাজান, লোকের মনোরঞ্জন করে, কিন্তু আজও পর্যন্ত বাঁশি বাজিয়ে কাউকে ঘর ছাড়া করতে পারেনি। আর শ্রীকৃষ্ণ যে বাঁশিটি বাজায়, বাঁশি তো একটা যন্ত্রের না। আসল ব্যাপারটা হচ্ছে, মজাটা হচ্ছে বাঁশি যে গানটা, ওই যে অমোঘ আহ্বান, এই যে আকর্ষণ, এ তো আমার পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কেউ ফুকার দিলে হবে না। এই যন্ত্র যার হাতেই যায়, অমোঘ আহ্বান, এই আহ্বানে সতী নারী পাতিব্রত ধর্ম ত্যাগ করেছে, মানে সতী ঘর ছেড়েছে, কৃষ্ণের কাছে ছুটে এসেছে।
মনে রাখবেন, মাথায় রাখবেন। এই সেই গোবিন্দ আজকে মাধবেন্দ্রপুরীর কাছে এলেন গোপাল বেশে। বালক কহে গোপ আমি এই গ্রামেতে থাকি, বালক কহে গোপ আমি এই গ্রামেতে থাকি। ওই আমার গ্রামে থেকে গোনা রহে উপবাসী, আমার গ্রামে থেকে গোনা রহে উপবাসী। ওই আমার গ্রামে বাস করে যে, ওই আমার গ্রামে বাস করে যে, ওই উপবাসী থাকে না সে তার আহার যোগাই এসে। কেহই উপবাসী থাকে না সে তার আহার যোগাই এসে। কেহই উপবাসী থাকে না সে আমার গ্রামে বাস করে যে, আমার গ্রামে থেকে হলো রহে উপবাসী। ওই আমার গ্রামে থেকে হো না রহে উপবাসী। কথাটা আমরা সহজে বলে গেলাম আর সহজে শুনে নিলাম, কথার মধ্যে গভীরতা আছে। কি গভীরতা? গোবিন্দজি বলছে গোপবালক বেশে আমার গ্রামে সে যারা বাস করে, আমার কাজ হলো তারা যদি অনাহারে থাকে তাদের খাদ্য যোগায়। শুধু তাই না, তার সঙ্গে আরেকটা কথা বলেছে যে অযাচক উপবাস তার জন্য ভাবনা বেশি, তার আহার নিয়ে আসি। কথা সার মর্মার্থ হলো যে কৃষ্ণ নির্ভরশীল ভিখারী, ভিখারী তো অনেক আছে, ভিখারী তো আমি, কিন্তু কৃষ্ণ নির্ভরশীল পাওয়া বড় দুরূহ। লাখে এক, আমি 1 লক্ষের অঙ্কের হিসাবে বলছি, লাখে এক, তাহলে কি হতে পারে? পাওয়া বড় দুরূহ। এরা সবসময় লোকালয়ে ঘুরে বেড়ায় না, আসেও না, আসবেও। মনে রাখবেন এদের দর্শন পেতে হলে ভাগ্য অনেক বলবান হতে হবে। ধরুন আপনি ঘোর জঙ্গলের ভেতরে গেলেন, হঠাৎ করে একজনকে পেয়ে গেলেন, তাই জঙ্গলের ভেতরে থেকে সে অনেক বছর ধরে গেলে পড়ে আছে, খায় কি? তার খাওয়ার চিন্তাটা তিনি করেন না, যার জন্য জঙ্গলে থাকতে পারে। তিনি যার চিন্তা করেন তিনি তার চিন্তা করেন, তার খাদ্যটা তিনি যোগান। এখানে কথাটা খুব পরিষ্কার। ওই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন না, ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে, ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে, যার ভাবনা ভাবেন তিনি তুমি ভাবা তাকে। উলধ্বনি। পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ চন্দ্র কি জয়। এই হলো কৃষ্ণ নির্ভরশীল ভিখারী, একেবারে কৃষ্ণের উপরে নির্ভর করে আছে। তুমি দিলে খাবো, না দিলে খাবো না। যদি আমার আজকে সারাদিন না জোটে উপবাস, তো উপবাস তো মানে সাধারণ মানুষ কিভাবে না খেয়ে থাকা না। উপবাস কথার একটা অর্থ আছে, বহন করছে অর্থ। উপকথার অর্থ কি? উপকথার অর্থ হচ্ছে নিকট, বাস মানে নিকটে বসে থাকা। তার কার নিকট? এই জন্য কথাগুলো এইভাবে ভাববেন। দেখবেন শ্রী শ্রী একাদশী তিথিতে অনেক ব্যক্তি আছে, পুরুষ হোক নারী হোক, তারা কি করে ব্রতটাকে নির্জলা উপবাস, জল পর্যন্ত পান করে। কেন? অনেকে ভাবে অতিরিক্ত, এরকম বলবেন না। যেটা আমি পারি না সেটাকে অন্য কেউ করে, সেই অন্যের করাটাকে আপনি এভাবে আঘাত করতে পারেন না। আপনি এইভাবে এই কথাগুলো বলতে পারেন যে দেখো, শরীরে যদি তোমার না নেয় তাহলে শাস্ত্র সেখানে বলেছে ব্রতাদি তাতে যদি নিয়ম কানুন একটু কমও হয় কোনো দোষের হয় না। শাস্ত্র সেখানে ছেড়ে দিয়েছে, আমাকে ছেড়েছে, আপনাকে ছেড়েছে। যদি শরীরে কোনো উপদ্রব দেখা দেয়, উপবাস করতে গিয়ে শরীরটা হয়তো খুবই খুবই খারাপ হয়ে গেল, তখন বলছে ব্রতটা একটু কম করুন। একেবারে উপবাস না থেকে অন্তত জল পান করুন, একটা ফল পান, একটু দুধ পান। এইদিকে আর যারা পারে শরীরে নেয় তারা দেখবেন জলগ্রহণ পর্যন্ত করে না। এবার কথাটা সম্পূর্ণ করুন। এই যে জল পায় না, কেন পায় না জানেন? অনুভব। জল পান করতে গেলে জলের জায়গায় যেতে হবে, গিয়ে জলের জায়গায় গিয়ে জলটা ঢালতে হবে, ঢেলে পাত্রে ঢেলে পাত্রটা ধরতে হবে, ধরে তারপর পান করতে হবে। তাহলে সময়টা কতখানি গেল। আর এই যে এলাম জলের জায়গায়, ওদিকে কৃষ্ণের কাছে বসেছিলাম, কৃষ্ণের কাছ থেকে উঠে এলাম, তাহলে কৃষ্ণ সঙ্গ ছাড়া হলো।
যার জন্য এই দিনে, বিশেষ করে একাদশীর দিনে, কৃষ্ণকে ছেড়ে আমি কোথাও যাব না। তার জন্য যদি জলপান বন্ধ হয়, থাক জলপান করবো না। কৃষ্ণের কাছে বসে থাকার একটা দিন মনে রাখবেন, মাসে দুবার সময় আসে প্রত্যেকটি মানুষের। আমারও আসে, আপনারও আসে। হ্যাঁ, আমারও আসে, আপনারও আসে। কি কথা না, একাদশীর দিন আমরা কৃষ্ণের কাছে বসে থাকি। বন্ধ করে বল। বাবুর গান শুনিয়া সুদর্শন মন্ডলের বড় ছেলে উত্তম মন্ডল 50টি টাকা দান করেছেন এবং বাবু ফেভারিট দুটো ভজন। ঠিক আছে, বলছি কি নাম যেন বললে? উত্তম মন্ডল। উত্তম মন্ডল বয়সসীমা কত আমার জানা নেই। গান শুনে একটু ভালো লেগেছে, 50 টাকা দিয়েছে, দিয়ে একটু আবদার করেছে আরো দুটো ভজন। তাহলে ফেভারিট ভজন একটু শুনবে। ঠিক আছে, কোন ভজন? না না, কোন? গিরিধারী গোপাল। আর বলো বলো, যা বলবে করবো, নিশ্চয়ই করবো। টাকা নেব, করবো না। হ্যাঁ নিশ্চয়ই শোনাচ্ছি, তবে এই 50 টাকা যে আমাকে দিলে, আমি 50 টাকা তোমাদের দিলাম, তোমরা ভগবত সেবায় লাগিয়ে যাও। হরি বল। আমি একটু মজা করে কথা বলি, তার জন্য কেউ কিন্তু দোষ ধরবেন না, ক্ষমা প্রার্থী। একটু পরশ করে কথা বলি। দেখো, বুকে হাত দিয়ে বলুন, কাদাতে কজনা পারে? সবাই পারে। আপনিও, আপনারও ক্ষমতা আছে কাদাবার। আপনি পারবেন আমাকে হাসাতে? যার জন্য দেখবেন এখন হাস্য কৌতুক যারা করে না, তাদের হাস্য কৌতুক শুনে অনেকে মন্তব্য করে, এ তো পেটে লাথি দিয়ে হাসা। তার মানে হাসি পাচ্ছে না, জোর করে হাসতে হচ্ছে। হাসিয়ে গেছেন ভানু বন্দ্যোপাধ্যায়। এখনো রেকর্ড বাজলে পরে মাইকে, সে যে দেশেই বসতি থাকি না কেন, বাঙালি যদি হয়, সে একটু হলো বলে হাসিয়ে গেছেন নবদ্বীপ হালদার। তার আজকে স্বর্গীয় হাসির রাজা। এদের দেখলেই হাসি পেতে। হাসিয়ে গেছে স্বর্গীয় অনুপ কুমার, স্বর্গীয় রবি ঘোষ। এদের দেখলেই হাসি পেত। এদের শারীরিক গঠনটা, হ্যাঁ, এই যে এখনো আছে চিন্ময় রায়, এদেরকে দেখলেই হাসি। এদেরকে বলতে হয় না, দাঁড়ালেই হাসি পেয়ে যায়, এমন একটা ভঙ্গিমা করে। তা যে আমার মাথাটা হলো, জানবেন কাদাতে সবাই পারে, কে না পারে? না বলে আমি আমার কথা যদি মিথ্যা হয় তাহলে বলুন তো, ওই টিভি সিরিয়াল যখন হয় তখন আপনার ঘরের মেয়েটা, বিবাহিত মেয়ে, বসে বসে খাটে বসে আছে আর এরকম আঁচল দিয়ে চোখটা মুছছে। কেন কাঁদছে? কেন কাঁদালো? কেন কাঁদিয়েছে কে জানেন? ওই সিরিয়ালের মধ্যে সুরের বিলাপ হচ্ছিল, আলাপ হচ্ছিল। সেই বিরহের আলাপটা যখন তার ভেতর স্পর্শ করেছে, তখন দরদর করে জল পড়েছে। তাই সবার কিন্তু সংসারে কম বেশি দুঃখ, যাতনা, যন্ত্রণা আছে। আমরা এখানে আসি কেন? হরিনাম রসে পরমানন্দে মেতে থাকবো বলে। হরি বল, হরি বল। আবার একটা বছরের অপেক্ষা, এই যে সবাই মিলে একসঙ্গে থেকে কৃষ্ণ কথা কীর্তন, কৃষ্ণ কীর্তন শ্রবণ। তাই এই মুহূর্তে আমরা গাইব সেই ভজন, গিরিধারী গোপাল। দুটো গান এর মধ্যে গাইলাম, আপনারা জেনে রাখুন। অনেকে জানেন, ইউটিউব চ্যানেল যারা আছে তারা জানেন, এই আগের যে গানটা আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে, ইতিমধ্যে ভারতবর্ষের 8 কোটি লোক শুনে নিয়েছে। 8 কোটি লোক শুনে নিয়েছে। আর এখন যে গানটি গাইছে, এই গানটি ইতিমধ্যে 80 লক্ষ লোক শুনে নিয়েছে। এই তোমরা কোন চ্যানেল ভাই? আস্তে, কোন চ্যানেল? কি নাম আপনার? কি নাম? উঠে দাঁড়া। কি নাম? রাধিকা। আচ্ছা, আপনার একই। আপনি উঠে দাঁড়ান। আচ্ছা, আপনি? বাহ, আপনার উঠে দাঁড়িয়ে বলুন। হ্যাঁ, অনেকক্ষণ বসে আছেন, কোমরটা ধরে গেছে, দাঁড় করালাম একটু। হ্যাঁ ঠিক আছে, এসকে মিউজিক। যারা যারা আছেন, একটা কথা, এখন কি চলছে? বেশ, চলুন।
আমার আপত্তি নেই। একটা কথা বলবো, এটা কিন্তু একেবারে ভক্তদের সঙ্গে আদান প্রদান করে কথাবার্তা বলা। সব কথাই যে ছাড়তে হবে সেটা নয়। এমন কোনো কথা যেন ছাড়া না হয় যে কথাটা না দিলেও হতো, সেইভাবে আপনারা ছাড়বেন। আপনারা ছাড়ুন। আর যখন ওই কি বলে লোগো তৈরি করবেন, কখনো আবার লিখবেন না যে কৃষ্ণপালের কীর্তন শুনে 10,000 লোক মেতে উঠেছে। স্থান কি নাম জানো গ্রামে? পাখিরালা হরিবাস। 10,000 লোক বসার মতো জায়গা এখানে নাই। আছে আছে একটা যাত্রা যদি হয়, খুব জোর হলে 7,000 লোক জড়ো হয়, খুব জোর হলে 5,000 লোক জড়ো হয়। সেখানে কীর্তন 10,000। এই মুখের কথা। হ্যাঁ, ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলায় কত লোক হয়? কত হয়? সব সিট ভরে যায়। কেউ বাড়িতে বসে দেখে, কেউ মাঠে গিয়ে দেখে। যাদের ভেতরে সেই রকম উদ্যম আছে, হ্যাঁ, সে যায় মাঠে। তাই আজকের সভাতে যারা কীর্তন শুনছেন, যারা ইউটিউব চ্যানেল আছে, তাদেরকে বলবো লোগোটা একটু বুঝে দেবেন যে পাখিয়ালায় 2024 সাল এত তারিখ কীর্তনের রত কৃষ্ণপাল। কীর্তনের রত মানে কীর্তন করছেন, আপনারা দেখুন। আর ভক্তদের বলবো আপনাদের দান দেন যা কিছু সব গোবিন্দ সেবার জন্য দান করুন। যারা উদ্যোগ নিয়েছে তারা যেন এই অনুষ্ঠানটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে। আমরা আস্বাদন করব ভজন গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণতমা। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণতমা। গিরিধারী গোপাল বিশাখার কাছে তুমি চির নিরূপম। শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ। বিশাখার কাছে তুমি চির নিরূপম। শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ। শ্রীদাম সুদাম সখা গোঠের রাখা। শ্রীদাম সুদাম সখা গোঠের রাখা। অপরূপ লীলা তরুণতমা। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণতমা। গিরিধারী গোপাল যশোদার নয়নে তুমি ননীচ। নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি ননীচ। নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। গীতায় সারথী যাদব রাখা। গীতায় সারথী তুমি যাদব রাখা। অপরূপ লীলা তব তরুণতমা। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণতমা। অপরূপ লীলা তব তরুণতমা। গোপাল গোপাল
তমাল তরুণ তমাল তরুণ তমাল। হে বলি ভাই গিরিরাজ কি। এই গিরিরাজ স্থাপন হলো মাধবেন্দ্রপুরীর হাত দিয়ে। স্বপ্নের মধ্য দিয়ে বললেন আমায় উদ্ধার করো। মহামকা বলিষ্ঠ একত্র করিয়া উলধ্বনি পর্বত পড়ে গেল গোসাই গোপাল হলো জিয়া। পাথরের সিংহাসনে গোপাল বসাইল। বড় আগে পাথর পৃষ্ঠে অবলম্ব দিল। গোপাল প্রতিষ্ঠা করিল। এই গোপাল প্রকট হলো, গোপাল প্রতিষ্ঠা হলো। এবার গোপাল বসানোর পর এদিকে মায়েরা জল আনতে যেতে হবে। তা জল এনে দিল 100 খানা নতুন ঘটে জল এনে দিল। কোন জল? যমুনার জল না, গোবিন্দ কুণ্ডের জল। অর্থাৎ গোবিন্দের নিজস্ব কুণ্ড, গোবিন্দ কুণ্ড, সেই জল তো আনলোই। উপরন্ত ভাব রাজ্যে দাঁড়িয়ে, ভক্তি রাজ্যে দাঁড়িয়ে সাধু সন্ত বৈষ্ণব তারা যখন ব্যাসাসনে বসে চৈতন্য চরিতামৃত পাঠ করছেন, তখন তারা এখানে আরেকটা কথা যুক্ত করলেন। সেটা হলো খুব ভাবের কথা, ভক্তির কথা। ওই গোবিন্দ কুণ্ডের জলের সাথে মাধবেন্দ্রপুরী তার দু ফোঁটা চোখের জল মিশিয়ে দিলেন, অর্থাৎ প্রেমাশ্রুতে। আর ওই গোবিন্দ কুণ্ডের জলে এই গোপাল দেবের অভিষেক হলো, স্নান হলো, তাকে বেশ পড়ানো হলো। আর আমরা যুগল মন্ত্র উপাসক গোপাল গোপাল বলতে বলতে যুগলে রেখে আমরা যাব, আমরা গাইব, আমরা গাওয়াবো। হ্যাঁ, রাধাকৃষ্ণ প্রণমর যুগল কৃষ্ণ। আয় আয় তাড়াতাড়ি। এরপর আসছে আপনার অনুষ্ঠান সূচিতে নাম পেয়েছেন, ওরা স্বামী স্ত্রী দুজনাই কীর্তন করবে। খুব ভালো গায়, স্ত্রী তো খুবই ভালো গায়, স্বামীও ভালো গায়, দুজনেই দেখতে সুন্দর। স্বামীও দেখতে সুন্দর, স্ত্রীও দেখতে সুন্দর। এইদিকে মায়েরা, ছেলেরা বলেছে একটা ভক্তির কথা। ঠাকুর মহাশয়ের ওই যে ভজন, শিক্ষণীয় ভজন, সেই ভজনটা গাইতে বলছে। আমরা গাইবো, আমরা শুনবো, আমরা আনন্দ করব। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে গতি নাহি মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কালিন্দির কুলে কেলি কদম্বের বন, রতন বেদীর পরে বসাবো দুজন। ওই কালিন্দির কুলে কেলি কদম্বের বন, রতন বেদীর পরে বসাবো দুজন। শ্যামগরি অঙ্গে দেব চুবা চন্দনের গন্ধ, চামর ঢুলাব সদা হেদিব মুখ চন্দ। শ্যামগরি অঙ্গে দেব চুবা চন্দনের গন্ধ, চামর ঢোলাব সদা হেদিব মুখ চন্দ। গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে, গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে। গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল
বিশাখায়াদি যত সখী বৃন্দে ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা চরণারবি ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস সেবায় অভিলাষ করে নরোত্তম দাস সেবায় অভিলাষ করে নরোত্তম দাস নরোত্তম দাস নরোত্তম দাস। এইখানে রহিল গোপাল প্রকট মাধুরী প্রেমানন্দে বদল ভরে বল হরি হরে প্রেমানন্দে বদন ভরে বলুন হরি হরি রঘুনাথ পদে রঘুমরয়া চৈতন্য চরিতামৃতে কহে কৃষ্ণদাস 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 ওগো জয় জয় রাধা নামে প্রেমে তরঙ্গিনী প্রেম তরঙ্গিনী নামে সুধা তরঙ্গিনী জপিতে জপিতে ওঠে অমৃতের খনি কবিতে জপিতে ওঠে অমৃতের খনি রাধা নাম সাধে ভালো জানে কৃষ্ণ গুণমণি রাধা নাম সাধে ভালো জানে কৃষ্ণ গুণমণি বাঁশি যন্ত্রে গান করে দিবস রজনী বাঁশিরন্ধ্রে গান করে দিবস রজনী রাধা নামে গে গৌড় হলো ব্রজের নীলমণি গৌর হলো ব্রজের নীলমণি হরি পুরুষ জগৎবন্ধু মহাউদ্ধারণ চারি হস্ত চন্দ্রপুত্র হাতি টপতন জয় প্রভু 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 হে প্রভু 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 হে অনন্ত অনন্তময় প্রভু 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 হে প্রভু হে প্রভু হে প্রভু হে প্রভু হে বলো ব্রহ্মণি কৌশলে শ্রীকৃষ্ণ বলে পরিবাস চৈতন্য সদ্যিত শ্রী রাধা রানী কি গৌর ভক্তবৃন্দ কি আপন আপন গুরুবর্গ কি ওম বিষ্ণু ডক্টর ভানাম ব্রহ্মচারী জয় জয় রাধে শ্যাম কহ